এলাকায় মাজার কম, কিন্তু জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, নারায়ণগঞ্জ, ফতুল্লা, ঢাকার ভিতরে অনেক অনেক মাজার আছে যেখানে মানুষ মাজার খুলে বসে আছে। আর আমার মতো আপনার মতো আহম্মক ব্যক্তিরা যায় ওই মাজারের ল্যাংটা পীরের কাছে যা বলতেছে, বাবা আমাকে একটা সন্তান দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ বলেন। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো সন্তান দেওয়ার মালিক। অথচ আমরা মাজারে যা সন্তান চাই। আপনারা হয়তো বা জানেন না, যারা ঢাকা শহরে যারা চাকরি করে ওরা খেয়াল করে দেখবেন পীরের কাছে ওরা পড়ে থাকে। অনেক পীর বাবা আছে। এই পীরেরা শুধু পীর নয়, এই পীরেরা তারা খানকা করে বসে আছে। তাদের উদ্দেশ্য হলো যে মুরিদ বানানো হবে সাধারণ লোকদেরকে, আর তারা বলবে যে পীর মুরিদদেরকে জান্নাতের ভিতর নিয়ে যেতে পারবে না, ওই পীর পীর নয়। পীর মানেই তাকে জান্নাতের ভিতর নিয়ে আই, কথা কয় না, পীর মানেই জান্নাতের ভিতর নিয়ে যাবে। কিন্তু এটাই তাদের উদ্দেশ্য বলা হয়, এই জন্য তাদেরকে মুরিদ বানানো হয়, খানকা বানানো হয়। অথচ আল্লাহ রসুলের জামানা থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যারা ইসলাম প্রচার করেছে, কোনো ব্যক্তি বলে নাই আমি মারা যাওয়ার পরে আমার কবরটা উঁচু করে সেখানে তোমরা মাজার করবে, এরকম কোনো জায়গায় বলা হয় নাই। মাজারে কিছু অকৃতকার্য কাজ করা হয় যেটার কারণে মানুষের সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। ওরা মাজারে যায়, পীরের কাছে বাচ্চা চাই, ঈমান আর থাকে না, কথা কয় না। ওরা মাজারে যায়, মাজারকে সামনে রেখে তারা সেজদা করে, তাদের ঈমান আর সঙ্গে সঙ্গে থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তোমরা কবরকে কখনো তোমরা সেজদা করো না, মসজিদে সেজদা করো কিন্তু কবরকে সেজদা করো না। আর মুরিদানরা যায় কবরের সামনে যায় মাথা নত করে আল্লাহর কাছে চায়। আল্লাহ বলে তোরা মাথা নত করবো কবরের কাছে, আর আমার কাছে চাবো, আমি দিতে পারবো? ঈমান আর থাকবে? এই অবস্থাতে ঈমান থাকে না। তারা গান বলে, বিভিন্ন রকমের যে গানগুলো বলে, এই গানগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। ল্যাংটা বাবার পাগ দরবারে জীবন যৌবন দাও শোফে, কি গান বলে? ল্যাংটা বাবার পাগ দরবারে জীবন যৌবন দাও শোফে। আমি জিজ্ঞাসা করলাম, পীর বাবা জীবন তো দেব, যৌবন কিভাবে দিব? ওরা বলতেছে বাবার মুরিদ হলে জীবনও দেওয়া লাগবে, যৌবনও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আর থাকলো না আপনার। এবং আরো অনেক কিছু আছে যেটা আমি বলবো না। আমরা আমাদের মধ্যে যে শিরকিয়াতের কাজ করি, বাজারে গেলে আমরা একসাথে বন্ধু বান্ধব যদি কলা খাই, কলা যদি জোড়া হয় আর খাবার চাই না, কথা কয় না, তাই কি না? কলা যদি জোড়া হয় আর খাবার চাই না, বলি হুজুর জোড়া কলা খালে জোড়া বাচ্চা হবে, নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা একটা হবে না, দুইটা হবে, বলার মালিককে? দেওয়ার মালিককে। আর আমরা বলি দুটা কলা খালে দুটা বাচ্চা হবে, সঙ্গে সঙ্গে ঈমান থাকবে। অনেক বাচ্চা কাচ্চা আমাদের এলাকায়, আমাদের সমাজে আছে অনেক বাচ্চা কাচ্চা যাদের মাথায় টিকলি দুড়ে, আমরা বলি তোর বউ দুড়ে, কথা কয় না, বুঝা যাচ্ছে? মাথায় যদি টিকলি দুড়া থাকে আমরা বলি তোর বউ দুড়া হবে। অথচ বউ একটা হবে না, দুড়া হবে, দেওয়ার মালিককে। অথচ বলে ফেলা দিলাম আমরা, সঙ্গে সঙ্গে তার ঈমান থাকলো না। আমার বন্ধুগণ, এরকম হাজারো কথা আছে। কোন এলাকার কোন লোক যদি আপনার বাড়িতে কোনো কিছু চাইতে আসে, সকালবেলা ঝাড় দেওয়া ছাড়া টাকা দেওয়া, অথচ আপনার সংসারের মধ্যে বরকত দেওয়ার মালিককে। দোকানে আপনার সকালবেলা বাকি নিবার গেছেন, দোকানদার বলে আগে বিক্রি করে নি, তারপরে তোর কাছে বাকি। তোর যদি সকালবেলা তোর থেকে বাকি দেওয়া শুরু করি, তাহলে আমার সারাদিন বাকি, কথা কয় না। ঈমান আছে? ঈমান আছে বলেন, ঈমান আছে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নতুন বউ বিয়ে করে এনেছেন, ঘরের ভিতরে নতুন বউকে রেখেছেন, সকালবেলা শাশুড়ি শ্বশুরকে চা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে চা দেওয়ার জন্য শ্বশুর শাশুড়ির সামনে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে একটা কাপ হাতের উপর থেকে পড়ে নিচে পড়ে ভেঙে গেছে। শ্বশুর শাশুড়ি বলতেছে তোর মতো অলক্ষী আর দুনিয়াত নাই, কথা বলেন, বলে কিনা? আরে নতুন বউ ঘরের ভিতরে আসা সর্বপ্রথম কাপ ভেঙে ফেলে দিছে, এটা কিন্তু লক্ষণ ভালো নয়। ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? ঘর থেকে বের হয়েছেন,
বাজারে যাওয়ার জন্য আপনি ঘর থেকে বের হয়েছেন, যখন পা বাড়িয়েছেন হঠাৎ করে কোনো দরজার সাথে অথবা কারোর সাথে হুসুট খাইছেন, আপনার বউ বলেছেন আজকে বাজারে যাওয়ার দরকার নেই। বলতেছে কেন? যাওয়ার সময় সর্বপ্রথম বাধা, হুসুট খাইছে আজকে বাজারে যাওয়ার দরকার নাই, লক্ষণ ভালো নাই। তারপরেও যদি বাজারে যায় আর যাওয়ার পরে যদি কোনো কারণবশত ওই লোক যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে বউ কি বলবে? সকালবেলা বলেছিলাম না তোমাকে বাজারে যাওয়া লাগবে না, সকালবেলাই তো বাধা দিয়ে পড়ছি, তোমাকে যাইতে নিষেধ করলাম তারপরেও গেলা। বলেন এই কাজগুলো হয় কিনা? এরপরে আর একটা মারাত্মক বড় শিরক যে কারণে আমাদের ঈমান থাকে না, সেটা হলো রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, মারা গেছেন। এখন আপনি বলতেছেন যদি আজকে সে বাজারে না যাইতো, সে যদি রাজশাহী না যেত তাহলে মরতো। বলি কথা কোন বলি কিনা? আপনার ঈমান ওই সময় আপনার ঈমান আর থাকলো না। কারণ হায়াতের মালিককে, মৌতের মালিককে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোর হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। তুই রাস্তা দিয়ে যাবি, হুসুট খায়া পড়বি, ওখানে মারা যাবি, সেটাও আমি আল্লাহ ঘটাবো। তুই অ্যাক্সিডেন্ট করে মারবি, এটাও আমি আল্লাহ ঘটাবো। বিলেত মাছ মারার জন্য যাবি, সেখানে পানির মধ্যে ডুবা মারবো, সেটা আমি ঘটাবো। আল্লাহ ছাড়া কারো নিউট দিতে পারে? অথচ আমরা বলি যদি রাজশাহী না যেত তাহলে মরতো। সর্বশেষ যেটা ডাক্তারের ঘোষণা দিলাম, সিজার নামক সবচেয়ে মারাত্মক বিষয় আমাদের ভিতরে ঢুকে গেছে। সিজার যদি আপনি আপনার বউকে করেন তাহলে 2টা বাচ্চার উপর আর নেওয়া যাবে? কথা কয় না, নেওয়া যাবে। সর্বোচ্চ 3টাই নিতে পারবেন, এরপর আর নেওয়া। অথচ আমার মা, আপনার খালা, আপনার দাদি 5টা 7টা 10টা করে সন্তান হয়েছে কিনা? এখনো বেঁচে আছে কিনা? অথচ ইহুদিরা এমন একটা কাজ ঢুকা দিল মুসলমানদের মধ্যে। দেখবেন মুসলমানরা যত ধ্বংস হয়েছে, মুসলমানের সন্তানেরা যত ধ্বংস হয়েছে, এটা সবগুলো ইহুদিদের কাজ, মুসলমানদের কাজ নয়। মোবাইল নামক এক আজরাইল আমাদের মধ্যে ঢুকে দিয়েছে, তাই নি? এই মোবাইল নামক আজরাইল যার যার ঘরে ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছে, কথা কয় না, কান্নাকাটি শুরু করছে। মোবাইল না দিলে হয় না, মোবাইল দিতেই হবে, মোবাইল দিলে আর কান্নাকাটি করে না। এমনকি বইয়েরা এই একটা মোবাইলের কারণে পরকীয়া করতেছে, এই মোবাইলের কারণে অন্যের সাথে বের হয়ে যাচ্ছে, এই মোবাইলের কারণে কত গুনার কাজ হচ্ছে, কত যুবক তাদের যৌবন নষ্ট করে ফেলে দিচ্ছে, কত যুবক এই মোবাইলে কথা বলে তারা গুনার কাজ করতেছে। এর মধ্যে একটা ইহুদিদের কাজ হলো সিজার নামক একটা জিনিস। আগে কিন্তু সিজার ছিল না, আল্লাহর উপর ভরসা ছিল। আমাদের সন্তান হয়েছে, মারা গেছে, এটা একমাত্র আল্লাহর উপর ভরসা ছিল। আর এখন যদি সন্তান হয়, সিজার যদি করতে বলা হয়, আর আপনি যদি সিজার না করেন আর বাচ্চা যদি মারা যায়, তখন আপনার বিশ্বাস হবে যদি সিজার করলো নি তাহলে বাচ্চাটা বেঁচে গেল নি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম বহুত কথা আছে যার দ্বারা আমাদের ঈমান থাকে। এই কথাগুলোকে বুঝে আসছে তো নাকি? গ্রামগঞ্জে তো এই কাজগুলো হয় নাকি? হয় না? এই কাজগুলোর কারণে আমাদের ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে আমাদের ঈমান হারা হয়ে যায়। এই অবস্থাতেই যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার গুনার মধ্যে শিরকের গুনাহ না থাকে, তোমার গুনার মধ্যে যদি শিরক না থাকে, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।